এ মানুষের আশা বড় অনেক, বিশাল বড় স্বপ্ন গো। বাড়ি করবে, গাড়ি করবে, অনেক বুক বিলাস করবে, কিন্তু দেখা যায় 20 থেকে 25 বছর আমি আপনি বিদেশে কাটাই না। অনেক বড় স্বপ্ন পূরণ হওয়ার কাছাকাছি, বিশাল বড় বিল্ডিং উড়াইলাম, হাইরে 1 থেকে 2 বছর বুক করতে না করতে দেখা যায় মৃত্যুর এলান বেজে গেছে, অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মাত্র 1 থেকে 2 ঘন্টা করে রাখবে, এরপরে আপনাকে বের করবে, আর কখনো আপনাকে ঘরে ঢুকাবে না। কথা কোন ঠিক কিনা? এতদিন সবার মুখে ছিলেন আপনার নামে, কিন্তু এখন নাম নাই আব্দুল্লাহ, নাই আব্দুল সালাম, না শাহ আলম, নাই রে, নাম হয়ে গেছে তার নাম লাশ। কথা কয় না? মৃত ব্যক্তির সন্তানের গো, যার জন্য সব কিছু জীবনটাকে বিলীন করা দেওয়া হইল, রে সেও আপনার কবরে গিয়ে দাঁড়ায় থাকবে না। কথা কয় না? আপনজন কেউ থাকবে না, সব কিছু আপনার জন্য হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, যখন লাশটাকে নিয়ে যায় কবরে রে, তখন মৃত ব্যক্তি দেখতে পায় তাকে কে কে কাঁদে নিছে। সুবহানাল্লাহ, জোরে কর। ডাক দেয়া কই, কে গো? আমার স্বাস্থ্য ভাই, কই আমারে নিয়ে যাও রে, মায়া লাগে না, আমারে কোথায় নিয়ে যাও, আমারে নিও না। ডান দিকে দেখা যায় মামাতো ভাই, তার কাঁধের মধ্যে কাডলাটা। ডাক দেয়া বলে, মামাতো ভাই রে, তোর জন্য কত কিছু করলাম, তুই কেমনে রে এত পাশানো হইলে আমারে বাঁশ বাগানে রাইখা তোরা চলে আসবে, এই চিন্তাধারা কেমনি করলে? না, আমারে নিস্তা রে, আমি যাইতে চাই না তোদেরকে ছেড়ে, আমি যাইতে চাই না, আমি যাইতে চাই না আমার আপনজনদেরকে ছাইরা। কিন্তু আপনজনেরা শুনবে না রে, পাষাণ হৃদয়ের মতো আমারে আপনি রে 3.5 হাত মাটির নিচে রেখে আসবে। কথা কোন ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন ভাইবা যাদে বাপস সারা কর, আসলে যে কেউ নয় তোরা, কেউ নয় রে আপন। কথা কোন ঠিক কিনা? আমরা সকলেই একদিন চলে যাব, এতে কোনো সন্দেহ? আরো জোরে কোন? আসছি যেহেতু চলে যেতেই হবে। কথা কোন ঠিক কিনা? জন্ম মানি মৃত্যু, জন্ম হয়েছি, মৃত্যু আবশ্যক। থাকবে এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? কথা কয় না। আজরাইল আইসা আমাকে আপনাকে প্রশ্ন করবে অথবা অনুমতি নিবে যে মাওলানা সাহেব আসছি, এজাজত দিলে নেব, নাহলে চলে যাব, এমনটা হবে? শুধু একজনের কাছে এজাজত চাইছেন, তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর বিশ্বনবী সুবহানাল্লাহ। এই নবী ছাড়া আজরাইল কাহারও কাছে এজাজত চাই নাই মরণে। কেমন নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ। তাহলে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কখন কোন জমিনে কোথায় মারা যাব এতে কোনো গ্যারান্টি দেওয়া যাবে? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোথায় কোন জমিনে কখন মারা যাব কেউ বলতে পারবে না, জানে কে? আর জোরে কান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কার কখন মরণ হবে একমাত্র জানে কে? আর জোরে কান, মরতে হবে, এতে কোনো সন্দেহ।
এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মরবাই যেহেতু দুনিয়াতে যতদিন থাকবা যিনি সৃষ্টি করছে তারে তোমরা একটু মাইনা বই কইরা এসো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আমার আল্লাহ খুব মায়া কইরা ডাক দেয়া বলেন, হে লোক সকল, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের প্রভুরে ভয় করো। সুবহানাল্লাহ। বলেন ভয় করবো কাকে? আর জোরে কর। ভয় হচ্ছে সর্বোচ্চ ঈমান। আল্লাহর ভয়ের উপরে কোনো ঈমান নাই, আল্লাহর ভয়ের উচ্চ কোনো ঈমান নাই। আল্লাহকে যে ভয় করে সে হইল আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহর কাছে প্রিয় এবং মহব্বতের বান্দা, সম্মানী বান্দা ওই যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতরে আছে গো, সেই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং দামি বান্দা। যার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে সে সম্মানী পাত্র নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দারে দুনিয়াতে যতদিন থাকবা আমি আল্লাহরে ভয় করে আসো। যদি ভয় কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো, তোমার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করবে তার জন্য রয়েছে দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা জান্নাত হইল দুনিয়াতে, আর একটা জান্নাত হইল পরকালে। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতটা কি? আজকে দেখা যায় নামাজে গেলে এক কাতারের বেশি দুই কাতার হয় না। কথা কোন ঠিক কিনা? জুমার নামাজ কোনো মতে মসজিদ ভরে না হলে এক সপ্তাহের ভিতরে মসজিদের এক কাতার থেকে দুই কাতার বেশি চাইতে দুই কাতার, এরপরে আর কোনো মুসল্লি খুঁজেও পাওয়া যায় না। কারণ কি জানেন? এক নম্বর হচ্ছে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয় না থাকার কারণে চতুষ্পদ জন্তুর মতো আমার আপনার জীবনটাকে চালাইতেছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে আমার জীবনটাকে পরিচালনা করছি। আমার আপনার চাইতে আমার আপনা এবং ছাগলের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। কথা কয় না? চতুষ্পদ জন্তু আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হেরাও ফাঁক না ফাঁক বুঝে না, আমিও বুঝতেছি না। হেরাও নামাজ পড়ে না, আমিও পড়ি না। কথা কয় না? এরা হারাম খায়, আমিও হারাম খাইতেছি। এরা হালাল হারাম বুঝে না, আমিও হারাম হারাম বুঝি না। যদি বুঝতাম তাহলে কেন আল্লাহর ঘর মসজিদ খালি থাকে? কথা কোন ঠিক? একটাই কারণ, আল্লাহর ভয় নাই, যার কারণে গুনার কাজ বেশি বেশি করি। আমার কলবটা হয়ে গেছে গুনাহ দ্বারা একেবারে ভরপুর, একেবারে ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর মহব্বত আমার অন্তর থেকে দূরে সরে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা আল্লাহরে ভয় করবে দুনিয়াতে জান্নাতের অর্থ হইল আল্লাহ তাআলার মহব্বতের লজ্জত, ইবাদতের লজ্জত কলবে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতরে আছে গো, আল্লাহ তাআলার মহব্বতের মজা, ইবাদতের মজা তার ভিতরে অটোমেটিক ভাবে পয়দা হয়ে যাবে রে, অটোমেটিক ভাবে পয়দা হয়ে যাবে। যার ভিতরে ইবাদতের মজা সে বুঝে ফেলবে, চলে যাবে, কোনোদিন নামাজ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ যদি কোনো মতে ছুটে যায়, মনে হবে না জানি আমার জীবন থেকে কি একটা জিনিস ছুটে গেছে। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার বান্দাটার ভালো লাগবে না। শরীরে শুধু জ্বালা রে, অশান্তি ছাড়া আর কিছু না। কথা কয় না? আর ইবাদতের লজ্জত যার ভিতরে নাই রে,
আসরের রক্ত হইছে নাকি জোহরের রক্ত তার টেরই পায় না। অনেকে বলে এটা কি আসরের নামাজের রক্ত নাকি জোহরের রক্ত, কথা কয় না, বলে না ফজর আজান কোন সময় দেই গো সে টেরই পায় না। 10টা বাজে ঘুমতে উঠে ডাক দেয় মা কিরে ভাত খাবি না? অনেকে খানা খেয়ে যার যার অবস্থানে চলে গেছে, তুই এখনো ঘুমাস। মাত্র তো ফজর আজান দিল, মাত্র নাকি ফজর আজান দিল নাকি জোরের সময় হয়ে যাইতেছে। আরে ভাই একটাই কারণ সেটা হলো আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই রে, যার কারণে ইবাদতের লজ্জত নাই। ফজরের সময় কোন দিকে যায় আমি টের পাই না। এই ডাইনে তাকাইলে, বামে তাকাইলে, সামনে তাকাইলে, পিছনের দিকে তাকাইলে শুধু গুনাহ ছাড়াই আমার জীবনে আর কিছু দেখা যায় না রে। অথচ আমি আপনি এমন ভাবে জমিনে চলাফেরা করি মনে হয় আমি জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আইছি। আরে যুবক নামাজ পড়ো না কেরে? সময় হয়েছে না। এর সময়টা কোন সময় জানিনি। দাদার বয়সের বয়স যখন হবে চুলগুলা কালো থেকে সাদা হবে, চোখগুলা ভিতরে ঢুকবে, তখন সময় হইব। আরে যুবক 60 থেকে 70 বছর তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবা কি গ্যারান্টি দিতে পারো? কথা দিতে পারবেননি। তোমার মতো কত যুবক এই বয়সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে না নাই না? আর জোরে কন্যা এই আমাদের এলাকা থেকে এমন বয়সীর লোক চলে যায় না? 15 থেকে 20 বছরের ভিতরে চলে গেছে, এমন কি ঘটনা ঘটে নাই? আর জোরে কন অহরহর যুবক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে, অথচ পরকালের কোনো চিন্তা নাই, পরকালের কোনো ফিকির নাই। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে কয়টা সময় আমি আর আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই টেনশন কিন্তু আমার আপনার ভিতরে নাই, আমার আপনার ভিতরে নাই। এই পরকালের চিন্তা গো আমার আপনার ভিতরে নাই রে। হাইরে সামনে বামে পিছনে তাকাইলে শুধু গুনার গুনাহ, অথচ পরকালের ফিকির আমার নাই। যাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দিছে তারা দেখেন পরকাল নিয়ে কত ব্যস্ত, কত টেনশনে আছে। এ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম কে না জানে? জলিলে কদর সাহাবী হযরতে আবু বকর। হায়রে শুধু পরকালের ভয়ে কান্দে, পরকালের ভয়ে কান্দে। আবু বকর ডাক দেয়া কয় হায়রে আমি যদি ঘাস হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো, আমি যদি গরু ছাগল হয়ে যাইতাম কতই না ভালো হয়ে যাইতো, আমি যদি হাঁস মুরগ হয়ে যাইতাম কতই না ভালো হইতো, কারণ তাদের তো বিচার নাই। কথা কয় না? আমি আবু বকর যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আল্লাহর কাছে তো আমার জবাবদিহি করতে হবে, এই জন্য কান্দে। অথচ আবু বকর কার সাথী রে? বিশ্ব নবীর সাথী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর প্রত্যেক দিন জান্নাতুল বাকিতে শেষ রজনীতে উঠা ওইখানে কবর জিয়ারত করে ফুফায়া ফুফায়া কান্দে। হাদিসের মধ্যে আসছে রে হযরতে আবু বকর এত জোরে জোরে ফুফায়া ফুফায়া কান্দে, হযরতে আবু বকরের কান্নার আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর যুবক ভাই আমলের নিয়তে শুনবা গো, এদিক সেদিক তাকানো যাবে না। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, সময় নাই রে। আমার আপনার জীবনটা বরফের মতো আস্তে আস্তে গলে গলে চলে যাইতেছে। একটা দিন চলে যাওয়া মানে আমার জীবনটা থেকে একটা দিন চলে গেছে, আমার জীবনের হায়াত একটা দিন কমে গেছে। যুবক ভাইরে একটু পরকালের কথা চিন্তা করেন। সাহাবী হযরত আবু বকর
হায়রে জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ করে প্রতিবেশীরা একদিন হযরতে আবু বকরের কাছে চলে আসলো, ডাক দিয়া কই, কে গো? এমন ভাবে জান্নাতুল বাকিতে দাঁড়ায় শুধু কান্দে রে। এই লোকটাকে একটাবার দেখার জন্য সকলে চলে আসলো। ডাক দেয়া কই, কে? তোমার পরিচয় জানতে চায়। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তুমি কোথায় থেকে এমন ভাবে রাত্রে রজনীতে নজরুলে রহমতের সময় জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায় এমন ভাবে কান্দো, তার কান্নার আওয়াজে আমাদের চোখের ঘুম হারাম হয়ে যায়, এমনকি ছোট ছোট বাচ্চারা সহকারে ঘুমায়া যায়। হযরতে আবু বকর চাদরটা মাথা থেকে সরায়া এইভাবে তাকাইছে, ডাক দেয়া কই, আমাকে অন্য কেউ মনে করবেন না, আমি হইলাম নবীর সাহাবী হযরতে আবু বকর। প্রতিবেশীরা ডাক দেয়া কই, ওরে আল্লাহর নবীর সাহাবী, আরে আবু বকর অগজলিল কদর সাহাবী, প্রত্যেকটা দিন এমন ভাবে জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া এমন ভাবে জোরে জোরে কান্দেন। কান্নার কারণটা জানতে চাই, কান্নার কারণটা জানতে চাই। হযরতে আবু বকর সাথীদের দিকে তাকায়া আরো জোরে জোরে ফুফায়া কান্দে। হযরতে আবু বকর ডাক দেয়া কয়, ওরে আমার প্রতিবেশীরা, আমি এই জন্য কান্দি রে, এই যে জান্নাতুল বাকিতে অসংখ্য অগণিত শাহাদতের পেয়ালা পান করছে আমার সাথী ভাইয়েরা, তারা এখানে শুয়ে রয়েছে। আমি আবু বকর যখন জান্নাতুল বাকির সামনে দিয়ে যাই গো, কেমন জানি তাদের কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের গান আমার নাকে লেগে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এর প্রতিবেশীরা এই যে তারা সুন্দর করে জান্নাতের ভিতরে ঘুমায় আছে, কত জান্নাতের নাজ নিয়ামত তারা বুক করতে আছে। আর আমি আবু বকর এখনো পর্যন্ত নোংরা দুনিয়াতে আছি, নোংরা দুনিয়াতে আছি। আমি এই জন্য কান্দি গো, আল্লাহর ভয় জাহান্নামের ভয়ের কথা শুরু হয়ে যায় রে। না জানি আমি আবু বকর দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোনো একটা গুনাহ করে ফেলি, আল্লাহ এই গুনার উপর সন্তুষ্ট হইয়া আমি আবু বকরের জিন্দেগীর যত নেক আমল ছিল, নেক আমলের বিনিময়ে যে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছি, এটা না জানি বরবাদ হয়ে যায়। এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ জোরে কন্যা। আরে কুচুর মুসলমান কান্দা গা শুনবা গো, নবীর সাহাবী হযরত আবু বকর যদি এমন ভাবে পরকালের চিন্তা জাহান্নামের ভয়ে কান্দে রে, আমার আপনার জীবনটা কোথায়? আমার আপনার জীবনটা কোথায়? হযরতে ওমর সারা রাত যায় ঘুমাই না, শুধু কান্দে গো, পরকালের চিন্তা কান্দে, পরকালের চিন্তা কান্দে। হযরতে ওমরের ব্যাপারে হাদিস আসছে রে, সারা রাত্র নামাজ পড়তো, পা গুলা একেবারে পুড়ে যাইতো, এরপর হযরতে ওমর নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতে আলম আল্লাহর পয়গম্বর, আগেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, এমন ভাবে সেজদা দিত রে, এত লম্বা সেজদা দিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে বই পেয়ে যেতাম, না জানি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শেষ পর্যন্ত পা মুবারকের মধ্যে যখন সিমটি দিতাম, এই সিমটি পাওয়ার পরে আমার নবীর পাটা যখন নাড়াচাড়া করত, তখন আমি বুঝতে পাইতাম রে, আমার নবী মরে নাই, সেজদাতে পয়রা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতে আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার আপনার পয়গম্বর, সাধারণ কোন নবী লাগো, যার ব্যাপারে আমার আল্লাহ বলেন, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, অন্য অন্য নবীর ব্যাপারেও বলছেন, কিন্তু আমার আপনার পয়গম্বরের ব্যাপারে যে বাক্য ব্যবহার করছে রে, এই বাক্য অন্য নবীর ব্যাপারে করে নাই। সুবহানাল্লাহ জোরে কর। মুসার ব্যাপারে ডাক দেয়া কই, মুসা হলো কালিমুল্লাহ,
ঈসার ব্যাপারে ডাক দেয়া কই ঈসা হলো রূহুল্লাহ। হায়রে হযরত ইব্রাহিমের ব্যাপারে ডাক দেয়া কই খলিলুল্লাহ। আমার আপনার নবীরে কত ভালোবাসে রে, আমার আপনার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ ডাক দেয়া কই আমার নবী হলো হাবিবুল্লাহ। আর তুজুরে কন্যা সুবহানাল্লাহ। এই একজন পয়গম্বর যার আগে এবং সামনে কোনো গুনাহ নাই গো, এরপরে সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে। আমি আপনি এই নবীর উম্মত, ভাইরে সামনে পিছনে দিকে তাকাইলে গুনাহ ছাড়া আর কিছু দেখা যায় না, পরকালের কোনো চিন্তা নাই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক করার জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রভুরে ভয় করো, তোমাদের প্রভুরে ভয় করো। আমার আল্লাহ তো রহমান, দয়াশীল, তারে ভয় করার কি দরকার? মুফাসসিরিন কেরাম লেখেন না না না, আল্লাহর ভয় করা অর্থ মানে আল্লাহর আযাব বড় মারাত্মক, আল্লাহর আযাবরে ভয় করো। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে এর মধ্যে আল্লাহ ডাক দেয়া কই ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন এটা মারাত্মক একটা সাংঘাতিক একটা কম্পন। হযরতে ইসরাফিল সিংহাতে এইভাবে ফিটিং হয়ে আছে, যেই মাত্র আল্লাহ ডাক দেয়া বলবো ইসরাফিল রে বাঁশিটা বাজায়া দে, বাঁশিটা বাজায়া দে। বাঁশিটা বাজানোর সাথে সাথে আওয়াজটা সারা পৃথিবীতে ইন্তিশার হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মানুষের কানে চলে আসবে। এমন একটা আওয়াজ, যে আওয়াজের কারণে গো মানুষ ঘর থেকে বের হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, হায়রে বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষেরা নিক্ষিপ্ত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা বলবে আব্বু কি এমন একটা আওয়াজ শুরু হয়ে গেল, পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই আওয়াজটা যখন পাহাড়ের ভিতরে ডুববে রে, হায়রে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালাইনিল মানফুস, হায়রে পাহাড়গুলা একাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানে তারকাগুলো ছুটে ছুটে পড়ে যাবে, সমস্ত সাগর একাকার হয়ে যাবে। সাগরের মধ্যে আগুন ধরে যাবে গো, পৃথিবীটা কেমন জানি একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজিয়া মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হায়রে ইসরাফিলের আওয়াজটা যখন মানুষের কর্ণকুহরে ঢুকে যাবে গো, সকলে অজ্ঞান হয়ে যাবে, সকলে অজ্ঞান হয়ে যাবে। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল রে আর দেরি করবে না, তোমার মিশনটা চালায়া দাও। সুবহানাল্লাহ। একটু জোরে কর, আরে আজরাইল আর দেরি করা যাবে না রে, আর দুনিয়াটাকে আমি টিকায় রাখতে চাই না। কারণ যে জমিনে আমি আল্লাহর গোলামি হবে না, আমি আল্লাহর ইবাদত হবে না, ওই জমিন আমি আল্লাহ দুনিয়াতে আর টিকায় রাখতে চাই না। মুসলমান একজনও থাকবে না, ইমানদার একজনও থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন দুনিয়াতে থাকবে। আল্লাহ কিয়ামত দিবে না, ধ্বংস করবে না দুনিয়া। যখন একজনও থাকবে না, আল্লাহ কই যেই জমিনে আমি আল্লাহর ইবাদত চলবে না, সেই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে আজরাইল আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, শেষ করে দাও, মিশন চালায় দাও। যত প্রাণী আছে সবগুলাকে একেবারে ধ্বংস করে দাও। হযরতে আজরাইল সবগুলার প্রাণ হ্রাস করে ফেলবে। আমার আল্লাহ ডাক দেয়, কই আজরাইল আর কে বাকি আছে গো? হযরতে আজরাইল ডাক দেয়া বলবো, আল্লাহ 8 জন ফেরেশতা যারা আপনার আসমানটাকে বহন করে আছে, তারা সারা সব কিছু ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। আমার আল্লাহ কয় তাদেরকে ধ্বংস করে দাও। হাই রে 8 জন ফেরেশতা শেষ হয়ে যাবে। ডাক দেয়া বলবে, আজরাইল আর কে আছে? ও 4 জন। 4 জন কেডা? মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর আমি আজরাইল। এছাড়া সব কিছু শেষ।
আল্লাহ কই তাদেরকেও শেষ করে। সুবহানাল্লাহ। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আল্লাহ বলছে ও আজরাইল আমি বলি নাই যার ভিতরে প্রাণ আছে সে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে বাঁচার উপায় আর জোরে কন, মরণ থেকে বাঁচার উপায় নাই, চলে যেতে হবে, আসছে মাত্র চলে যাওয়ার ঠিকানা। বড় ভাই আগে ছোট ভাই চলে যাইতেছে, কত আশা আকাঙ্ক্ষা বড় ভাই, একটা মাত্র সন্তান, এমনও ছেলে আছে, এমনও বাবা আছে রে যার মাত্র একটা ছেলে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাঠায়, কিন্তু কিছুদিন যাইতে না যাইতে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে এসে শেষ হয়ে গেছে। খবর আইল রে পূর্ব পাড়ার অমুকের ছেলে অমুক কিছুদিন হয়েছে না হয়েছে বিদেশে গেছে, শেষ হয়ে গেছে, মৃত্যু লাশ কবরে চলে আসছে। কথা কোন ঠিক কিনা? মানুষের আশা বড় অনেক, বিশাল বড় স্বপ্ন গো, বাড়ি করবে গাড়ি করবে অনেক বুক বিলাস করবে, কিন্তু দেখা যায় 20 থেকে 25 বছর আমি আপনি বিদেশে কাটাই না, অনেক বড় স্বপ্ন পূরণ হওয়ার কাছাকাছি, বিশাল বড় বিল্ডিং উড়াইলাম, হাইরে 1 থেকে 2 বছর বুক করতে না করতে দেখা যায় মৃত্যুর আলান বেজে গেছে, অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মাত্র 1 থেকে 2 ঘন্টা করে রাখবে, এরপরে আপনাকে বের করবে, আর কখনো আপনাকে ঘরে ঢুকাবে না। কথা কোন ঠিক কিনা? এতদিন সবার মুখে ছিলেন আপনার নামে, কিন্তু এখন নাম নাই আব্দুল্লাহ, নাই আব্দুল সালাম, না শাহ আলম, নাই রে, নাম হয়ে গেছে তার নাম লাশ। কথা কয় না? মৃত ব্যক্তির সন্তানেরা গো, যার জন্য সব কিছু জীবনটাকে বিলীন করা দেওয়া হইল, রে সেও আপনার কবরে গিয়ে দাঁড়ায় থাকবে না। কথা কয়, আপনজন কেউ থাকবে না, সব কিছু আপনার জন্য হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যখন লাশটাকে নিয়ে যায় কবরে রে, তখন মৃত ব্যক্তি দেখতে পায় তাকে কে কে কাঁদে নিছে। সুবহানাল্লাহ জোরে কর। ডাক দেয়া কই কে গো, আমার স্বাস্থ্য ভাই কই আমারে নিয়ে যাও রে, মায়া লাগে না আমারে কোথায় নিয়ে যাও, আমারে নিও না। ডান দিকে দেখা যায় মামাতো ভাই, তার কাঁধের মধ্যে কাডলাটা, ডাক দেয়া বলে মামাতো ভাই রে তোর জন্য কত কিছু করলাম, তুই কেমনে রে এত পাশানো হইলে আমারে বাঁশ বাগানে রাইখা তোরা চলে আসবে, এই চিন্তা দ্বারা কেমনে করলে? না আমারে নিস্তা রে, আমি যাইতে চাই না তোদেরকে ছেড়ে, আমি যাইতে চাই না, আমি যাইতে চাই না আমার আপনজনদেরকে ছাইরা, কিন্তু আপনজনেরা শুনবে না রে, পাশার হৃদয়ের মতো আমারে আপনি রে 3.5 হাত মাটির নিচে রেখে আসবে। কথা কোন ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন ভাইবা যাদে বাপস সারা আসলে যে কেউ নয় তোরা, কেউ নয় রে আপন। কথা কোন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে গো, আমার আপনার নাম নিশানা থাকবে না। কার জন্য বাড়ি করতেছি, কার জন্য গাড়ি করতেছি, কিছুই আমার আপন নয় রে, আমার আপনার আপন একমাত্র আমার নেক আমল ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম বই করতে হবে আল্লাহর বই, আল্লাহর আযাবকে বই করতে হবে। হায়রে আজরাইল যখন সব কিছু শেষ করে দিবে, এবার ডাক দেয়া বলবে আজরাইল আর কে বাকি আছে? 6 জন ছাড়া সবগুলারে শেষ করে দাও, 6 জনকে শেষ করে দাও। চলে যাবে হযরত জিবরাইলের কাছে।
আরে জিব্রাইল প্রস্তুত হয়ে যাও, আল্লাহ বলছে তোমারে শেষ করে দেওয়ার জন্য। হাইরে আজরাইল জিব্রাইলকেও শেষ করে দিবে, ইসরাফিলকেও শেষ করে দিবে, মিকাইলকেও শেষ করে দিবে, আর মাত্র বাকি থাকবে একমাত্র আজরাইল। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল রে আর কে বাকি আছে? ও আল্লাহ সব কিছু তিনজনকে শেষ করে দিলাম, বাকি আছে একমাত্র আমি আর তুমি। আমি তো মরণ হ্রাসকারী, আমি তো মানুষের রূহটাকে কবজ প্রদানকারী, আর আপনি হয়েছেন সৃষ্টজীব, আপনি হলেন হাইয়ুন এবং কাইয়ুম, আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দেওয়া বলবে, আজরাইল রে এখন তোমার পালা, তোমার প্রস্তুতি তুমি শুরু করে দাও। আজরাইল কয়, আল্লাহ আমারও মরতে হবে, আমারও মরতে হবে। আমার আল্লাহ কয়, আমি বলি নাই যার ভিতরে প্রাণ আছে সে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে? তোমার ভিতরে কি প্রাণ না? অবশ্যই আছে। এবার ডাক দেয়া কইল, মালিক সারা জীবন মানুষের রূহটাকে আমি কবজ করলাম, আমার রূহ কবজ করনে ওয়ালা কে হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল রে তোমার রূহটাকে কবজ করার জন্য দুনিয়ার কারো প্রয়োজন নয়, কোনো ফেরেশতার প্রয়োজন নয়, আমি আল্লাহর হুকুমই যথেষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আজরাইলে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে গো, এমন জুড়ে জুড়ে চিৎকার দিবে, পৃথিবীতে যদি কোনো মানুষ থাকতো রে, আজরাইলের চিৎকারের আওয়াজে একটা মানুষও টিকে থাকতে পারতো না, সবগুলা অজ্ঞান হয়ে যাইত। আমার আল্লাহ কোরআনে ডাক ডাক কই, মানুষ আমি আল্লাহকে ভয় করব, এর অর্থ হইল আল্লাহর আযাবকে ভয় কর, আল্লাহর আযাবকে ভয় কর, সবগুলা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ টিকে থাকবে না। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, এরে ও রাজা বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার একটু আমাকে বলো। দুনিয়াতে তো টাকা পয়সা পাইয়া, বাদশাহিত্ব পাইয়া, রাজত্ব পাইয়া অনেক বাহাদুরি করছো, আজকে কে আসো আমি আল্লাহর কাছে বাহাদুরি করবা? না না, কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। আজকের দিনের রাজত্ব একমাত্র কহ্হার আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ হবে না। আইরে জমিনটা এমন ভাবে জলজলা সৃষ্টি হয়ে যাবে, আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া কই, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, আল্লাহ তাআলার কহরিয়তের আওয়াজে হাসরের মাঠটা এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে রে। হাইরে যে মহিলাটা বাচ্চারে দুধ পান করাইছিল, ওই মহিলাটা এই বাচ্চাটাকে ভুলে যাবে। অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, যেই মায়ের গর্ভে সন্তান ছিল, কম্পন এমন ভাবে সৃষ্টি হয়ে যাবে, যার ভয়ঙ্কর অবস্থার কারণে নিজের পেট থেকে কোন সময় বাচ্চাটা হমল হয়ে গেছে সে টেরও পাবে না। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো মানুষদেরকে আপনি দেখতে পারবেন তারা নেশাগ্রস্ত অবস্থায় মদ খায়া নেশা কইরা মানুষ যেরকম ভাবে হেলে দুলে রে, নবী গো মানুষদেরকে আপনি দেখতে পারবেন তারা নেশাগ্রস্ত অবস্থায় হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশা করে নাই, তারা নেশাগ্রস্ত নয়। এই যে কিয়ামতের ময়দানে আল্লাহর হুঙ্কার আওয়াজে গো, এই যে জমিনটা একটা জালজালা শুরু হয়ে গেছে, এই আতঙ্কে তারা এরকম ভাবে নেশাগ্রস্তর মতো হয়ে গেছে। হাইরে জাহান্নাম দৌড়ে চলে আসবে আপনি আমাকে গ্রাস করার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামের 70টা মুখা থাকবে, 70টা আংটা থাকবে, এক একটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা দইরা পিছনের দিকে টানতে থাকবে, পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম পিছাইবে না, শুধু সামনে আগাইতে থাকবে, সামনে আগাইতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের এই অবস্থা দেখে আর সহ্য করতে পারবে না, জমিনে পড়ে যাবে, তারপর দিবে আর বলবে, আল্লাহ সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হযরত মুসা পয়গম্বর এমন অবস্থায় দেখে সহ্য করতে পারবে না গো। হায়রে
মুসা পয়গম্বর উমুদুল আরশ, আরশের কুটিতে দইরা দইরা ডাক দেয়া বলবে, আল্লাহ আলিয়াউল্লাহ আসআলুকা উম্মি, আজকের দিনে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমি আমার বোনকে চাই না, আল্লাহ আসআলুকা নাফসি, আজকের দিনে আমি আমাকে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত বান্দা বান্দীরা আদম পয়গম্বরের কাছে চলে যাবে গো। ও বাবা আদম, আল্লাহকে বলো না বিচারটা তাড়াতাড়ি শেষ করার জন্য। আদম পয়গম্বর ডাক দেয়া বলবে, ও আমার সন্তানেরা, লাস্তুলাহা লাস্তুলাহা, এটার যোগ্য আমি না। মুসা পয়গম্বর একই কথা বলবে, লাস্তুলাহা, যোগ্য আমি না। ঈসা রূহুল্লাহ একই কথা বলবে। আইরে সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহর কহরিয়তের আওয়াজে জমিনটা এমন ভাবে জালজালা শুরু হয়ে যাবে রে, হযরতে পয়গম্বরের ঢোলের আওয়াজ সহ্য করতে পারবে না। আদম পয়গম্বর জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করবে গো, গিয়া দেখবে জান্নাতের গেটটা লক লাগানো, তালা লাগানো। ডাক দেয়া বলবে, প্রহরী রে, তাড়াতাড়ি চাবিটা দাও জান্নাতে ঢোকার জন্য। কারণ আল্লাহর কহরিয়তের আওয়াজে জমিনটা এমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারি না। ভিতর থেকে ডাক দেয়া বলবে, মান আনতা, তুমি কে, তোমারে আমি চিনি না। আদম পয়গম্বর ডাক দেয়া বলবেন, আনা আদম সফিউল্লাহ, আমি হইলাম আদম সফিউল্লাহ, তাড়াতাড়ি চাবি দাও, আর সহ্য হচ্ছে না, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। এবার পুরোটা ডেকে ডেকে বলবে, বাবা আদম মাফ করে দেন, চাবিটা আমার হাতে নাই। ঈসা রূহুল্লাহ পর্যন্ত একই উত্তর আসবে, চাবি আমার হাতে নাই, আমার হাতে নাই। সমস্ত পয়গম্বররা ডাক দেয়া বলবে, ও জান্নাতের প্রহরী, বাবা আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসছে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু একটাই বাক্য তোমার জবান থেকে আসতেছে, একটাই কথা, একটাই উত্তর আসতেছে, তোমার হাতে চাবি নাই। রে জান্নাতের প্রহরী, জানতে চাই গো জান্নাতের চাবিটা কার হাতে, জানতে চাই, জানতে চাই। পুরিটা ডাক দেয়া বলবেন, ও বাবা আদম, ও মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহর কহরিয়তের আওয়াজ শুরু হয়ে গেছে, জমিনটা জালজালা শুরু হয়ে গেছে। আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচার জন্য জান্নাতে ঢোকার চেষ্টা চালাইছেন। ও বাবা আদম, ও ঈসা রূহুল্লাহ গো, যার হাতে চাবি রে, সে নিজের চিন্তায় ব্যস্ত না, নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত না। তাকায়া দেখেন মাকামে মাহমুদে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ে সেজদাতে পয়রা পয়রা উম্মত নিয়া ফিকিরে ব্যস্ত আছে। আর টুজুরে কন্যা সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত, আমার আপনার নবী সাধারণ নবী না গো। মাকামে মাহমুদে সমস্ত পয়গম্বররা নিজে নাফসি নাফসি করে, একজনই আছে রে আল্লাহর কুদরতি পড়ে, আল্লাহর কুদরতি পায়ের নিচে পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কান্তে আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরা আসরে মাত্র দূরের কথা গো, দুনিয়ার জমিনেও সারাটা জীবন উম্মতের নিয়ে কাঁদছে। সুবহানাল্লাহ জোরে কোন। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিব। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আসছে। হায়রে জিবরাইল একেবারে বেজার হয়ে আছে। ডাক দেয়া বলেন, জিবরাইলে এমন ভাবে বেজার হয়ে আছো, কারণটা কি? কারণ বলে না, কিছুক্ষণ চুপ করছে। ডাক দেয়া কই, নবী গো, এই মুহূর্তে আমি জাহান্নামের স্তরগুলা দেখে আসছি, এই জন্য আমার মনটা ব্যথা। জাহান্নামের স্তরে কারে কারে দেখেছো, কোন জায়গাতে? আল্লাহ, ও নবী, সর্বনিম্ন স্তরে মুনাফিকদের আশ্রয় দিকেছি, এরপরে মুশরিকদের, এরপরে অগ্নিপূজারদেরকে, এরকম ভাবে 6টা তফকার কথা বলছে, কিন্তু প্রথম নম্বরে তফকার কথা বলে নাই, চুপ করে আছে। জিবরাইল কান্দে, কান্না দেখা নবীও কান্দে। ডাক দেয়া কই, জিবরাইল বলো না, প্রথম নম্বর স্তরে কাদেরকে দিকে আসছো, যারা জাহান্নামে অগ্নি শিকারে, তারা শিকারত্বে আছে, একটু আমাকে বলবা? হযরত জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আমি যদি বলি আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী কয়, সহ্য করতে পারি আর না পারি তোমাকে বলতে হবে, যতক্ষণ না বলো আমি অনুমতি দেব না তুমি যাইতে আমার কাছ থেকে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক ডাক নবী গো,
ষষ্ঠ নম্বর স্তরে দেখে আসছে আপনার গুনাহগার উম্মতের জাহান্নামে আছে। আল্লাহু আকবার জোরে কন্যা। এই কথাটা শুনে নবী আর সহ্য করতে পারে না। হায়রে জিব্রাইল চলে গেছে, নবী শুধু কান্দে, ঘুমায় না, খায় না, নামাজে যায়, কারোর সাথে কথা বলে না। 3 দিন এমন ভাবে নীরবতা পালন করলে পরে সাহাবীরা সন্দেহ করে ফেলছে নবী খায় না রে, নবী ঘুমায় না, নবী ঘুমায় না। হযরত আবু বকরকে সাহাবীরা লক্ষ্য করে, আবু বকর নবীরে দেখছনি 3 দিন পর্যন্ত নবী খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না, তুমি যাও না, এই নীরবতার কারণ কি একটু জিজ্ঞাসা করো। হযরতে আবু বকর হুজরা শরীফের সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর। এমন ভাবে 3 দিন পর্যন্ত এমন ভাবে আপনি কান্নাকারি করতেছেন, কারোর সাথে কথা বলেন না, কারণ কি? হযরতে আবু বকরের কথার জবাব দিল না, চলে গেছে হযরতে ওমরের কাছে। ওমর 3 দিন পর্যন্ত নবী খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না, তুমি যাও গিয়ে বলো নবী এরকম করে কেন? হযরতে ওমর চলে আসছে, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলেন না, খান না, খানা খান নাই, কোনো কিছু করেন না, কারণটা কি? হযরতে ওমর কোনো কত উত্তর পাইল না, চলে গেল হযরতে সালমানে ফারসি। একই অবস্থা, কারোর সাথে কথা বলে না। শেষ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে হইয়া ডাক দেয়া কয়, না রে, আমাদের দ্বারা সম্ভব না, হযরতে ফাতেমাকে পাঠাইতে হবে, ফাতেমার দ্বারা সম্ভব এই বিষয়টা জানার জন্য। হযরতে ফাতেমা হুজরা শরীফে আইসা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা শুনতে পারছি গো, 3 দিন পর্যন্ত আপনি খান নাই, কথা বলেন নাই, আপনি কিছু করেন নাই, নীরবতায় পালন করতেছেন, কারণটা কি বুঝতে পারি না। আব্বা আবু বকর ওমর চলে গেছে, কিন্তু আমি ফাতেমাকে এমন মনে করেন না আমি চলে যাব, আমাকে না বলা পর্যন্ত আপনার হুজরা শরীফ থেকে 1 কদম আমি পিছপা হব না। আল্লাহর নবী বুঝতে পারছে আবু বকরকে ফিরে দিছি রে, ওমরকে ফিরাই দিছি, কিন্তু আমার পাগল নিমিয়ে ফাতেমাকে ফিরাইতে পারবো না। সাজদা থেকে উঠাইয়া চোখের পানি চেরা কান্দা ডাক দেয়া কই, ফাতেমা, ফাতেমা গো, নীরবতার পালন করতেছি, এই জন্য আমি কারোর সাথে কথা বলি না, খাই না, এই জন্য। 2 দিন আগে রে হযরতে জিবরাইল আইসা আমার উম্মতের ঠিকানা জাহান্নামের অবস্থা বর্ণনা করে গেছে, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এই উম্মতের জন্য আমি নবীর জীবনটাকে আমি বিসর্জন দিতে প্রস্তুত আছি। আমার উম্মত জাহান্নামে চলে যাবে আর আমি নবী বসে থাকবো, এতে হতে পারে না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাও কান্দে, নবীও কান্দে। ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি কেমনে গো বরদাস্ত করতে পারো? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখবে, জিবরাইল তাকায় দেখো রে, আমার বন্ধুর হুজরা শরীফে লাল কান্নার রোল পড়ে গেছে। ফাতেমা কান্দে, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, জানার তাড়াতাড়ি যা আমার বন্ধুকে সুসংবাদ দেয়, আমার বন্ধুকে বলবি রে আমি আল্লাহ ঘোষণা দিলাম উম্মতের ফিকির নিয়ে আর কাঁদতে হবে না, উম্মতের চূড়ান্ত ফয়সালা আমি জানায় দিলাম। নবী গো আপনি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে জান্নাতে আপনার সঙ্গে ঢুকাইয়া দেব। এই নবীর উম্মত আমরা, এতে আমরা খুশি না বেজার? ভাইয়ার আমার আলোচনার ইতি এখানেই শেষ করব। এই আজকে দুনিয়াতে আছি, কোন সময় আমি চলে যাব আমার কিন্তু গ্যারান্টি আমি আর আপনি দিতে পারবো না। এই জন্য যতদিন দুনিয়াতে থাকবো একটাই উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হলো, আমার টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। এই জান্নাতটা যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই স্বপ্নটা পূরণ হওয়ার মাধ্যম হলো আল্লাহর বই। কথা কোন ঠিক কিনা? যতদিন দুনিয়াতে থাকবো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর বই ভিতরে লালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।